জয় গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব প্রতিদিন রাত্রিতে শোবার আগে আমাদের কিছু জিনিস খেতে হবে। কি জিনিস? খুব অল্প দামের জিনিস, যে খাদ্যটা আমরা খুব সকলেই কিনতে পারি, মানে যে যেমনতরই হোক না কেন, নিম্নতর বা উচ্চতর, সকলেই কিন্তু এই অল্প টাকার জিনিসটা আমরা কিনে খেতে পারি। এতে কি হবে? শরীর সুস্থ থাকবে ও উজ্জ্বল থাকবে, মনটাও ভালো থাকবে। কি এমন জিনিস আমাদের বর্তমান আচার্যদেব খেতে বললেন রাত্রিতে শোবার আগে? এটা খেলে আমরা সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতেও পারবো, শরীরও ভালো থাকবে, মন ভালো থাকবে, শরীরটা তেজালো হবে এবং আমরা সুস্থ থাকব। চলুন শুনে নিই কি এমন খেতে বললেন আমাদের বর্তমান আচার্যদেব। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কি বললেন? প্রতিটা জায়গায় সাধারণ মানুষের একটা স্থানীয় ভাবনা চিন্তা থাকে। আগে সেটা বুঝে নিয়ে, ভালো করে জেনে বুঝে তারপর সেই ভাবনা চিন্তা করে সম্মান দিয়ে কাজ করতে হয়। এমন কাজ আমরা করব, সেই কাজটাকে ভাবনা চিন্তা মানে মন লাগিয়ে কাজটাকে আমাদের সম্পন্ন করতে হবে, যাতে সেখানে সম্মান থাকে, সেখানে যেন অসম্মানের ছোঁয়া না থাকে। আমরা সৎসঙ্গী, আমরা যারা দীক্ষা নিয়েছি তারা প্রত্যেকেই আমরা সৎসঙ্গী, তাই সৎ কর্ম করাটাই আমাদের ধর্ম। কোনো রকম দ্বন্দ্বের মধ্যে যেতে নেই, দ্বন্দ্বে গেলে সেটাই একটা ইস্যু হয়ে থাকে। তোমাদের আসল কাজটা পণ্ড হয়ে যাবে। একটা জায়গায় দুধ যদি থাকে, চিনির মতো গুলে তার মধ্যে মিশে যেতে হবে। দুধের মধ্যে যেমন আমরা চিনি গুলিয়ে দিই, ঠিক তেমনই আমরা যেখানেই যাই সেখানে গিয়ে সেই চিনির মতোই আমরা যেন মিশে যেতে পারি সকলের সঙ্গে, যাতে পরের বার দুধের দরকার পড়লে চিনির কথা আপনিই তারা মনে করে। তোমাদের কাজ হচ্ছে ঠাকুরের প্রতি মানুষ যাতে আরও আকৃষ্ট হয় সেই দিকে দেখা। তোমরা তোমাদের ঘর সংসারের যা যা কাজ করবা তাই করো, সব করে একটা সময় বার করে সবাই মিলে ঠাকুরের কাজ করবে। তোমার জীবনযাত্রাতে পরিবর্তন আসছে কিনা লক্ষ্য রাখো। এরকমভাবে বর্তমান আচার্যদেব বললেন। আমরা যদি সকলে মিলে ঠাকুরের কাজ করি তাহলে অবশ্যই আমাদের জীবনের পরিবর্তন আসবে, আর আসছে কিনা সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে বললেন। সংসারের জীবনযাত্রার মধ্য থেকে তোমাদের ক্যাজুয়াল টাইমটুকু তুমি ঠাকুরের কাজের জন্য দাও। আমরা মনে করি আমাদের কাছে টাইম কই, আমরা এই যে সকাল থেকে উঠি, রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘর গুছানো, ছেলে মেয়েদের স্কুল আছে তার জন্য তৈরি করা, তাকে দিয়ে আসা, আমরা এগুলো নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু কখনো ভেবে দেখি না ঠাকুরকে কী ভাবতে হবে যে আমাদের সদস্য মনে করে তার কাজও আমাদের করতে হবে। যেমন আমরা আমাদের বাড়ির সদস্যদের কাজ করি, ঠিক তেমন ঠাকুরকেও আমাদের বাড়ির সদস্য মনে করে তার কাজটুকু আমাদের দায়িত্ব সহকারে পালন করতে হবে। দেখবে এইটুকু দেওয়াতে জীবনযাত্রার কেমন পরিবর্তন আসছে। আর এই গল্পটাই সবাইকে বলবে, কোনো আজগুবি গাল গল্প নয়, বাস্তব জীবনের কথা সকলকে বলবে। এখন শোনা যায় ঘরে ঘরে মন খারাপ। মনকে ভালো রাখার জন্য বর্তমান আচার্যদেব বেশ কিছু কথা বলেছেন। প্রথমত, নিজেকে ঠাকুরের কাজের সঙ্গে নিযুক্ত করতে হবে। আর শরীরকে ভালো রাখার জন্য কি কি খেতে বলেছেন সেটা তো বলবই। কি কি খেতে বলেছেন? ঘরে ঘরে শুনি মন খারাপ, মন ভারাক্রান্ত। ঘরে ঘরেই আজকাল শোনা যায়। কেন এই মনটা খারাপ হয়? ঠাকুরের কাজ করে দেখুন তো, কিছুতেই মন কিন্তু খারাপ হবে না। মনোবিদরা বলেছেন শুধু হাঁটো, হাঁটলে কিন্তু মন শরীর দুটোই ভালো থাকে। হাঁটলেই তোমার মন ভালো হয়ে যাবে।
হাঁটলে তোমার নেগেটিভিটি দূর হয়ে পজিটিভিটি আসবে। আর যখন তুমি নেগেটিভিটিকে নিজের কাছে রেখে দেবে তখন তোমার মন অবশ্যই খারাপ থাকবে। তাই নেগেটিভটাকে দূর করে পজিটিভটাকে তোমাকে কাছে আনতে হবে। হাঁটলে মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে। দীক্ষাপত্রের কাজে আমি বেরোচ্ছি, আমার সেই হাঁটার কাজটাও কিন্তু হয়ে যাচ্ছে। তাই কিন্তু বর্তমান আচার্যদেব বলছেন দীক্ষাপত্রের কাজ করো, এতে আমার হাঁটার কাজটা সেখানে হয়ে যাচ্ছে। আবার আমার পজিটিভ একটা ভাবনা সবাইকে দিতে যাচ্ছি। পজিটিভ থট টাচ বার বা ইতিবাচক চিন্তার ক্ষেত্রে কি হয়, এতে তাদের নেগেটিভ থট থাকলে আমার পজিটিভ থটের সংঘাত লেগে যায়। আর এক্ষেত্রে নিশ্চয়ই পজিটিভ থট তথা আদর্শমুখী চিন্তা প্রাধান্য পাবে। এই প্রসঙ্গে আচার্যদেব স্কুল জীবনে পড়ার সময়ের পাঠ্যের উদাহরণ দিয়ে বললেন, তোমরা ক্লাস 7-8 জীবন বিজ্ঞানে পড়েছিলে ইভলিউশন মানে বিবর্তন, তার সৃষ্টি হচ্ছে সংঘাত থেকে। আমরা যা যা করি সবটাই একটা সংঘাত ক্রিয়া। সবারই একটা নিজস্ব মতবাদ থাকে। তোমারটাও আমি মানি, আর আমারটাও যেহেতু আমি প্রতিদিন অনুভব করি, অতএব আমার গল্পটাও তুমি শোনো। এইভাবে লোকের সাথে ভাব বিনিময়ের পরিবেশ তৈরি করতে হয়। সামাজিক সম্পর্ক প্রসারণের মধ্য দিয়ে সামাজিক স্বাস্থ্য সুরক্ষিত হবে। আমরা যখন যাজন করি তখন আমাদের মানবিক, আধ্যাত্মিক, শারীরিক 3 দিকেরই কিন্তু উন্নতি হয়। সুস্বাস্থ্যের যা সংজ্ঞা দিয়েছে তা হলো শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক। এই 4 দিক থেকেই সফলতা, দৃঢ়তা। তাহলেই দীক্ষাপত্রের কাজ এমনই, যেটা করলে 4টি দিকেরই অনুশীলন হয়ে যায়। তাহলে দীক্ষাপত্রের কাজ করলে আমাদের কি হয়, শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক এই 4 দিক থেকেই আমরা সফলতা, দৃঢ়তা পাই। তাহলে দীক্ষাপত্রের কাজ করলে আমাদের কত দিক থেকে লাভ হয় একবারও ভেবে দেখেছেন? যেটা করলে 4টি দিকেরই অনুশীলন হয়ে যাচ্ছে, তাহলে এটা আমাদের করা ভালো। আর আমাদের ভালোর জন্যই বর্তমান আচার্যদেব এমন বিধান দিয়েছেন। অবশ্যই সকলে দীক্ষাপত্রের কাজ করুন নিয়মিত। এইবার বলবো কি খাবার খেতে বললেন প্রতিদিন রাত্রে। খুব অল্প দামের খাবারটা, যেটা আমরা প্রত্যেকে কিনতে পারি, যাতে কারো চাপ হবে না এমন কিন্তু দাম। তো শুনে নিন। প্রতিদিন ইসবগুল ও থানকুনি খাবার পরামর্শ দিয়েছেন। থানকুনিটা আমাদের সকালে খেতে হবে, আর রাত্রিতে ইসবগুল। রাত্রে শোবার সময় ইসবগুলের ভুসি আর সকালে থানকুনি পাতা যদি সবাই খায়, এটা যদি দেশের মধ্যে প্রথা হয়ে যায় তাহলে খুব ভালো হয়। ইসবগুলের ভুসিতে অন্ত্রের জারণ হয়ে সমস্ত ব্যাকটেরিয়াকে ওয়াশ আউট করে নিয়ে যায়, পেটে কোনো ব্যাকটেরিয়া জমতে দেয় না। আমি প্রত্যেক দিন ইসবগুলের ভুসি খাই বলে আমার মলে কোনো সময় কোনো ব্যাকটেরিয়া পাই না পরীক্ষা করে। থানকুনি প্রত্যেককে খেতে হবে, এটি স্নায়ুকে সবল করে, অন্ত্রের বিষ প্রতিষেধক, এই দুটো সিস্টেমের পক্ষে খুবই ভালো। থানকুনি পাতা খেলে আমাদের ক্যান্সারও কিন্তু নিরাময় হয়। ব্লাড ক্যান্সার যেটা, সেটাও কিন্তু থানকুনিটা নিয়ন্ত্রণ করে। তাই প্রতিদিন থানকুনি পাতা খেলে আমাদের শরীরকে, স্নায়ুকে সবল করতে পারবো এবং অন্ত্রের যে বিষ পরিষেধক, এই দুটো সিস্টেমের পক্ষেই কিন্তু খুবই ভালো থানকুনি পাতা। আর রাত্রিতে তো খাবেনই ইসবগুলের ভুসি, খুব অল্প পয়সায় কিনতে পাবেন, বাজারে গেলেই কিন্তু কিনতে পারবেন। অল্প কিছু কিনে নিয়ে আসুন আর প্রতিদিন রাত্রিতে ভিজিয়ে রেখে সকালে সেটা পান করুন।
এতে আপনার অন্ত্রের জারণ হয়ে সমস্ত ব্যাকটেরিয়াকে ওয়াশ আউট করে নিয়ে যায়। পেটে কোনো ব্যাকটেরিয়া কিন্তু জমতে দেয় না। তাহলে বর্তমান আচার্যদেব হাঁটতে বললেন, আর সেটা কি করে সম্ভব? আমরা সকালে যদি নাও হাঁটতে পারি, দীক্ষাপত্রের কাজে বেরোতে পারি, সেখানে আমাদের হাঁটার কাজ হয়ে যাবে। হাঁটলে শরীর ও মন দুই ভালো থাকবে। আর আমাদের শরীরকে যদি আরও ভালো রাখতে চাই, তাহলে রাত্রিতে ইসবগুলের ভুসি কিন্তু আমাদের খেতে হবে প্রতিদিন। আর সকালবেলা থানকুনি পাতা, এই অল্প কিছু জিনিস খেলে যদি আমাদের শরীরের ভালো থাকে, তাহলে আমাদের উচিত সেটা খাওয়া। আজকের আলোচনা প্রসঙ্গ এ পর্যন্তই। আবারও আসবো নতুন কোনো আলোচনা নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।